নমস্কার বন্ধুরা, সুপ্রভাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আজ বানাবো চিলি চিকেন। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি এখানে 300 গ্রামের 350 গ্রামের মতন সলিড মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি সব কিছু দিয়ে এটাকে প্রথমে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ দেবো, গোলমরিচ গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, 1 চামচের মতো সয়া সস দিয়ে দেবো, আর একটা ডিম ভেঙে দিয়ে দেবো, এটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো। হাফ চামচ হলুদের পেস্ট দিয়ে দেবো আর লঙ্কার পেস্ট 1/2 চামচ দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটাকে মেখে নেবো, হাত দিয়ে মাখবো। প্রথমে একটু এতে মেখে নিই। দেখুন গ্রেভিটা একটু পাতলা লাগছে, আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো আমার কমপ্লিট মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রাখবো। চলুন কিছুটা পেস্ট বানিয়ে নিয়ে যাক। কিছুটা আমি টমেটো সস দিয়ে দেবো, কিছুটা সয়া সস, এর মধ্যে চিনি। এটা একটা পেস্ট বানিয়ে নিলাম, একটু জল দিয়ে এটা পেস্টটা বানিয়ে নিলাম। একটু কর্নফ্লাওয়ারটা একটু বানিয়ে রাখি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়ায় তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। আগে আমি এই মাংসগুলোকে 65-এর মাংসগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এক পিঠটা করে উল্টে দেবো। দেখুন মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। এবার সেই মাংসগুলো আমি এক এক করে ভেজে নেবো। দেখুন এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেবো। তেল অনেকটা আছে, একটু তেল তুলে নেবো, নিয়ে তারপরে মশলাটা করবো। চলুন মশলাটা করবো। ফোড়নে আমি গরম মশলা দেবো, একটু এলাচ দেবো, একটু গরম দারচিনি আর একটু জায়ফল দিয়ে দেবো। তো অনেকে দেয় না, আমি একটু দিলাম গোটা গরম মশলা। এরপরেই দিয়ে দেবো ক্যাপসিকাম, ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, কিছুটা আদা কুচি, এরপরেই দিয়ে দেবো পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি দেবো। আপনারা চাইলে গরম মশলাটা আমি গোটা দিলাম, আপনারা একটু ভেজে তারপরে লাস্টে দিলেও হবে। আমি ফোড়নে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেই টমেটো সস আর সয়া সসটাকে গুলিয়ে রেখে দেবো। করে হলুদ গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে। রান্নাটা আমার হয়ে এসছে, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ।